ওয়ানপ্লাসের জনপ্রিয়তা অনেক আগে থেকেই দেশে ছিল। অনেক দিন ধরে একটি কথা শোনা যাচ্ছিল যে ওয়ানপ্লাস নাকি অফিসিয়ালিভাবে বাংলাদেশে আসতে চলেছে। অবশ্যই ফাইনালি ওয়ানপ্লাস হাজির এবং তাদের নতুন ডিভাইস নিয়ে তারা আজকে হাজির হয়েছে। এই ডিভাইসটি আমি সম্পূর্ণভাবে আজকে রিভিউ করে দেখাবো A to Z আর কি। এই ডিভাইসের যে মন্দ দিক রয়েছে বা ভালো দিক রয়েছে সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আর এই ডিভাইসটিকে তারা লঞ্চ করেছে বাংলাদেশ মার্কেটে 15,999 টাকায়, অর্থাৎ প্রায় 16,000 টাকায়। অন্যদিকে এটি একটি হচ্ছে 5G ফোন আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে আপনারা ফুল HD প্লাস হাই রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশে অ্যাসেম্বল করা। অনেকজনে জানেন ওয়ানপ্লাস নিয়ে গ্রিন লাইনের একটি সংকট বা সমস্যা রয়েছে। তো এই ক্ষেত্রে এই মোবাইলে আপনারা কোনো ধরনের সমস্যা পাবেন না। তো অনেক তো মোবাইল নিয়ে কথা বললাম, তো এখন একটু ক্যামেরা নিয়ে কথা বলি। এই মোবাইলটিতে আপনারা ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন মানে মেন ক্যামেরায় 15 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি সহকারী সেন্সর। আসলে আপনারা সেলফি তোলার জন্য পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা আপনার ছবিকে আরও সুন্দর করে তুলবে। ইনশাল্লাহ ছবিগুলো আমি আপনাকে দেখিয়ে দেব। আর এই মোবাইলটির ক্ষেত্রে কিন্তু ক্যামেরার জায়গাটা একটু বেশি বড় করে দেওয়া হয়েছে, যা আমার কাছে একটু ভালো লাগেনি। তো ফোন নিয়েও তো অনেক কিছুই বললাম, যে ফোনের নামই না বলে তাহলে কি আসল কথা বলা যায়? তো ফোনটির নাম হচ্ছে OnePlus Nord N13 SE 5G। অনেক বড় নাম, ওয়ানপ্লাস বলে কথা বলতে তো হবেই লোকজনকে যে এই মডেলটি আপনি কিনেছেন ওয়ানপ্লাসের। তো এই মডেলটির ক্ষেত্রে, এই মোবাইলটির ক্ষেত্রে র্যাম একটু কম দেওয়া হয়েছে আমার মতে। র্যাম এখানে আপনারা 4GB এবং 128GB রোম পেয়ে যাচ্ছেন, যা একটু খুবই কম এই সময়ে এসে। আর এই ডিভাইসটির ক্ষেত্রে আপনারা দুইটি কালার পেয়ে যাচ্ছেন। আমার স্ক্রিনে দেওয়া আছে কালারটি, আপনি দেখতে পারেন। এই দুই কালারে আপনি এই মোবাইলটি পেয়ে যাবেন। এই মোবাইলটি এখন আমরা A to Z বলবো। এই মোবাইলটি বক্সটি খোলার পর সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা আমি একটু সরিয়ে রাখছি, পরে আমি আপনাদের A to Z দেখিয়ে দিব। তো সামনে একটি কাগজ দেখা যাচ্ছে, এটার মধ্যে আর কি সিম, আর কি মোবাইলে আপনি সিম বলার জন্য এই পিনটা আপনার দরকার। এই পিনটাকে তারা উপরে দিছে। তারপর আপনার যে মোবাইলটা আছে, আসল মোবাইল যেটা, মানে আমি A to Z বলছি আর কি, একবার রিভিউ করতেছি। এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন, মানে মানে সিমটা রাখার পরে এই মোবাইলটা এখানে দেওয়া হয়েছে। আর এই মোবাইলটির ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা এখানে দেওয়া হয়েছে স্ক্রিন বলেন, আবার এটা কিন্তু হাই রেজুলেশনের একটা আল্ট্রা গ্রাফিক্স আপনি খেলতে পারবেন অনেক গেম নিয়ে পরবর্তীতে একটু বলছি। একটু পরে আমি গেম নিয়ে আলোচনা করব। এই সময় আমি একটু সাথে থাকেন, আমার পাশে থাকেন। তো এখন দেখাচ্ছি আর যা যা আছে আর কি এই বক্সের মধ্যে আপনারা যা যা পেয়ে যাচ্ছেন। 5000 mAh এবং একটি মানে 33 ওয়াটের একটি চার্জার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া এই চার্জারের সাথে আপনারা একটু দেখাচ্ছি চার্জার যদি না বুঝবেন না আর কি। তো এছাড়া আপনার এখানে একটি কেবল পেয়ে যাচ্ছেন, চার্জার কেবল, যেটি হচ্ছে আপনার টাইপ সি আর কি। ওয়ানপ্লাসের ক্ষেত্রে এখানে টাইপ সি এর একটা চার্জার বা কেবল ব্যবহার করা হয়েছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন মোবাইলটি নিয়ে কথা বলি, যে উপরে যে কাভারটা রয়েছে, তো এটা খোলার পর আপনারা কি পাচ্ছেন? এটা খোলার পর আপনাকে পেয়ে যাচ্ছে মোবাইলে একটি কেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মোবাইলের জন্য। এই মোবাইলটির ক্ষেত্রে অবশ্যই এটি লাগিয়ে নেবেন আপনার বক্স থেকে বের করার পর। তো এখন আসি মোবাইলের ভেতর কী কী ব্যবহার করা যাচ্ছে আর কি, কী সেটিংস, কী প্রসেসর, মানে কোন প্রসেসর আবার কী ব্যবহার করেছে A to Z বলি। তো এই মোবাইলটির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন Dimensity 6020 একটি প্রসেসর। এছাড়াও পেয়ে যাচ্ছেন Oxygen OS এর একটি কি। এছাড়া আপনার স্টোরেজ পেয়ে যাচ্ছেন 128GB এবং আপনারা পেয়ে যাচ্ছেন 4GB র্যাম এবং 4GB র্যামের সাথে ক্যামেরা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম আর বললাম না। এবং এটা অ্যান্ড্রয়েড ভার্সন 13 চলছে, আশা করি বুঝতে পারছেন। তো এই মোবাইলটির ক্ষেত্রে আশা করি আপনারা কিনে দেখতে পারেন। এই মোবাইলটি আমার কাছে এই বাজেট সেগমেন্টে খুবই ভালো লাগছে। ডিজাইনের দিক থেকে, হ্যাঁ ডিজাইনের দিক থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু এটা প্লাস্টিক। অবশ্যই আপনি এই মোবাইলের ক্ষেত্রে এই ক্যাসটা ব্যবহার করে নেবেন। তো এখন একটু এই ক্যামেরার কোয়ালিটির ছবি তুলে আপনাকে দেখাচ্ছি। তো এইগুলো আপনার যে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই মোবাইল দিয়েই তোলা। দেখতে পাচ্ছেন নিচে শর্ট অন ওয়ানপ্লাস দেওয়া আছে। এছাড়া আপনার পোর্ট্রেট মোডে এগুলো ছবি তুলতে পারবেন। এছাড়া এই মোবাইলে যে ভিডিও কোয়ালিটি, এখানে আপনারা 1080p-তে ভিডিও করতে পারবেন। আর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, আমি দেখেছি। এছাড়া আপনারা জুম করতে পারবেন 10x পর্যন্ত, আপনার এই মোবাইলটিতে জুম করতে পারবেন আর কি। সব মিলে দিতে পারে বাজেট সেগমেন্টে এই মোবাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কতটুকু জুম করেছি আমি। এছাড়া যদি জুম থেকে ফিরে আসেন, আশা করি আপনারা এই মোবাইলটি যদি নিতে পারেন। ওয়ানপ্লাস কিন্তু এই প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এত কম টাকায়, মানে 16,000 টাকার মধ্যে তারা তাদের ডিভাইসটি মানে লঞ্চ করে থাকে বাংলাদেশের মাঠে। এছাড়া এটার ক্ষেত্রে যেটা আপনি মাল্টি টাস্কিং দেখতে পারেন, যদি আপনি 5 থেকে 6টা অ্যাপসে ঢুকেন তখন একটু সমস্যা হতে পারে, একটু মানে হ্যাং মারতে পারে আর কি। তো তাছাড়া কোনো সমস্যা নেই। এছাড়া আপনি যদি বিভিন্ন অ্যাপসে প্রবেশ করতে চান তখন প্রবেশ করতে পারবেন, তখন এত সময় নিচ্ছে না। আমরা আর কি এটা টেস্ট করে দেখেছি, মানে যতটুকু সময় নেওয়া ততটুকু সময় নিচ্ছে, এটা কোনো ব্যাপার নয়। দেখতে গেলে সব দিক থেকে মোবাইলটা আমার কাছে খুব ভালো আছে। কিন্তু ওই যে র্যাম বলে কথা,
র্যামটা এখানে 4 জিবি দেওয়া হয়েছে, আর হলো 128 জিবি। এমনি বর্তমান সময়ে আসলে র্যামটা একটু 4 জিবি দেওয়া উচিত ছিল না, যদি আরও একটু 2 জিবি বাড়িয়ে দিত, যদি 6 জিবি দিত, তাহলে আমার কাছে এটা একদম পারফেক্ট লাগতো। আর ওদিকে যদি আপনি প্রতিনিয়ত গেমিং ভিডিও খেলতে চান বা পাবজি বা ফ্রি ফায়ার এগুলো যদি খেলেন, তাহলে আমি বলবো এই মোবাইলটা আপনি নিয়েন না। যদি মাঝে মাঝে খেলতেন তাহলে আপনি মোবাইলটি নিতে পারেন, সময় শেষ, সেখানে আপনি আলট্রা দিয়েও খেলতে পারেন মাঝে মাঝে খেলতে গেলে। এই ছিল ফুল রিভিউ এই OnePlus-এর ক্ষেত্রে। আমি কিন্তু এই মোবাইলটি নিয়েছি, তো আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন OnePlus Nord N13 AC 5G ফোনটি। এটা কিন্তু আপনারা 5G-তে পেয়ে যাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।